ব্রেক নাই পিছনে, একটা মোড়েও পিছনে ব্রেক নাই, একদমই নাই, একদম ধরেই নাই টোটালি। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ভিডিওটা শুরু করার আগে আমি সর্বপ্রথম যে কথাটা বলে থাকি, আস্তে চালাও গাড়ি, জীবন যাবে বাড়ি। হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তব, চরম সত্য। তো যাই হোক, আমি হঠাৎ করে আমার ব্রেকের একটু ডিস্টার্ব হলো, পিছনের ব্রেকটা কাজই করতেছে না। হ্যাঁ, এই কারণে আসলাম, একটু গ্যারেজে আসলাম। ছোট দেখছেন, এটা আসলেই মজারই একটা লোক। আর এখানে আমি যতবারই আসি না কেন, এখানে সব সময় সিরিয়াল লেগেই থাকে, এটা নতুন কিছু না। তো হঠাৎ করে আমার পিছনে ব্রেকটা ছেড়ে দিছে বলতে একবারে ধরতেছেই না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই কারণে সময় থাকতে আর কি গ্যারেজে চলে আসলাম। আরও আমার উদ্দেশ্য ছিল, আমি একটু, যেহেতু আমার ছোটোখাটো একটা কারখানা, ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি, তো আমি শোরুমের মালগুলো করি। তো আমার উদ্দেশ্য ছিল একটা শোরুমের উদ্দেশ্যে যাওয়া। তো হঠাৎ করে ব্রেকটা ছেড়ে দিছে, এই কারণে গ্যারেজে চলে আসলাম। আর গ্যারেজে এসে যে সিরিয়াল যে অবস্থা, তো আজকে হবে বলে মনে হয় না। তো আমি যে বড় হেড মিস্ত্রি যে আছে, আমি তাকে বললাম যে ভাই, তাহলে আমি গাড়িটা রেখে যাব, আমার কাজটা করে দিন, ঠিক আছে? তো যাই হোক, অবশেষে সেও রাজি হলো। আস্তে আস্তে আমার গাড়িটা গ্যারেজের ভিতরে ঢোকাবো। তো গ্যারেজের ভিতরে ঢোকাচ্ছি গাড়িটা। ঢোকানোর পরেই তাদেরকে সব কিছু বুঝাই দিয়ে যাব, যাতে গাড়ির কাজটা সুন্দর মতো করতে পারে বা সুন্দর মতোই করে। সেজন্য তাদেরকে ঠিক মতো ঢোকাবো, যে গাড়ি সেই ব্যবস্থাও নাই। দেখেন অবস্থা, এত পরিমাণ গাড়ির চাপ, সবসময় 5, 7, 8টা গাড়ি সিরিয়ালে থাকেই। তো যাই হোক, অবশেষে খুব কষ্ট করে ঢুকাইলাম। ঢুকানোর পরে এখন একে বুঝাই দেবো, দেখেন কি বলে। নাই পিছনে, একটা মোড়েও পিছনে ব্রেক নাই, একদমই নাই, একদম ধরেই নাই টোটালি। হ্যাঁ, ব্রেক শু আর ওই যে চেনটা হলো সমস্যা, টাইট না চেন, মনে হয় ওই যে ঝামেলা হয়েছিল, পরে টাইট দিছে, হ্যাঁ মেলে নাই মনে হয় চেন, চেনটা একটু মেলাই দিবেন। অবশেষে তাদের সব কিছু বুঝাই দিয়ে আমি এখন চলে যাব। তো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।